উত্তাল পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক ইনসাফের ডাকা ইসলামাবাদমুখী জনস্রোত ধারণ করেছে সহিংস রূপ। এখন পর্যন্ত পিটিআই নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটিতে পুলিশসহ ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে নিহতদের মধ্যে ৪ জন দেশটির আধা সামরিক বাহিনী, রেঞ্জার্সের সদস্য এবং অন্য ২ জন পুলিশ কর্মকর্তা। এছাড়া উত্তাল পাকিস্তানে আহত হয়েছেন আরও শতাধিক পুলিশ সদস্য। এদিকে বিক্ষোভ ও মিছিলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। এমন অবস্থায় রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে দেশটির শেহবাজ সরকার। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর বিক্ষোভে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যে কেন্দ্রীয় সরকার রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে সামরিক বাহিনীকে শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের কঠোরভাবে মোকাবিলায় সহায়তা করার অনুমতি দিয়েছে। প্রজ্ঞাপনটিতে অনাচার রোধে যেখানে প্রয়োজন সেখানে কারফিউ জারি করার ক্ষমতাও দিয়েছে সেনাবাহিনীকে। এছাড়া নিরাপত্তা বাহিনীকেও দুর্বৃত্ত এবং সমস্যা সৃষ্টিকারীদেরকে গুলি করার অনুমতি দেওয়া হয়েছে বলেও বেশ কয়েকটি সূত্র ইঙ্গিত দিয়েছে জিও নিউজকে। তারা জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও চরমপন্থীদের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দুর্বৃত্তদেরও চিহ্নিত করে আনা হচ্ছে বিচারের আওতায়। ইসলামাবাদে পার্লামেন্ট অভিমুখে পিটিআই-এর এবারের পদযাত্রাকে চূড়ান্ত আহ্বান বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের আগস্টে পিটিআই-এর এই প্রতিষ্ঠাতাকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে দলটি। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।